2000-এর দশকের শুরুর দিক। আকাশে তখন গোধূলির আলো। ফ্লোরিডার পাম বিচ থেকে একটি ব্যক্তিগত বিমান ডানা মেলল ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির দিকে। গন্তব্য লিটল সেন্ট জেমস আইল্যান্ড। সেই প্রাইভেট বিমানে যাত্রী হিসাবে ছিলেন তৎকালীন রিয়েল এস্টেট মোগল, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাচ্ছেন এক পাপের দ্বীপে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল চাইল্ড সেক্স ট্রাফিকিং এর শিকার হওয়া 10 থেকে 14 বছর বয়সী শিশুরা। তাকে আমন্ত্রণ জানিয়েছেন জেফ্রি অ্যাপস্টেইন নামক এক ব্যক্তি। কে এই জেফ্রি অ্যাপস্টেইন? আপনি হয়তো এই নামটিই শুনেননি। যার হাতের মুঠোয় ছিল বিলিয়ন বিলিয়ন ডলার আর ক্ষমতার এক অনন্য জগৎ। 90 দশকে সেক্স ট্রাফিকিং, মানব পাচার, শিশু পাচার, ব্ল্যাকমেইলিং এগুলো ছিল তার মিলিয়ন ডলারের বিজনেস। অ্যাপস্টেইন কোনো সাধারণ অপরাধী ছিল না, সে ছিল এক ধূর্ত শিকারী। তার বিলাসবহুল দ্বীপ পরিচিতি পেয়েছিল পাপের দ্বীপ বা পেডোফাইল আইল্যান্ড হিসাবে। সেখানে সে সাজিয়েছিল মানব পাচার আর শিশু যৌন নির্যাতনের এক ভয়াবহ গোলকধাঁধা। অসহায় শিশুদের শৈশবকে সে পণ্য বানিয়েছিল, আর সেই পণ্যের ক্রেতা ছিল বিশ্বের বাঘা বাঘা সব ক্ষমতাধর ব্যক্তি। সে তার জৌলুসে ভরা প্রাসাদে আমন্ত্রণ জানাতো প্রেসিডেন্ট, রাজপুত্র আর ধনকুবেরদের। তারপর তাদের হাতে তুলে দিত নিষ্পাপ শিশুদেরকে, আর গোপনে ধারণ করত সেই সব মুহূর্তের ভিডিওগুলো।